মামুনি, এই দুজন থেকে যে কোনো একজনকে তোমার আম্মু হিসেবে পছন্দ করো। হাই মামুনি। হ্যালো। হাই মামুনি। এখন তুমি চয়েস করে বলবে কাকে তোমার আম্মু হিসেবে পছন্দ হয়, আর আমি তাকেই বিয়ে করব। আর আমি তোমাকে পরিচয় করে দিচ্ছি, এ হচ্ছে দোলা। এ হচ্ছে আমার অফিসের বস বলতে পারো, আমার সিনিয়র। আমাকে অনেকভাবে সে সাহায্য করে, কাজে, কাজের বাহিরে, পার্সোনাল লাইফেও সে আমাকে অনেকভাবে সাহায্য করেছে এবং করে। আর আমিও তাকে অনেক পছন্দ করি, সে আমাকে অনেক পছন্দ করে। আর মামুনি, ও হচ্ছে মোনা। ও হচ্ছে আমার ছোটকালের ফ্রেন্ড। বিশেষ করে তোমার আম্মু মারা যাওয়ার পরে ও আমাকে মেন্টালি যে সাপোর্টটা দিয়েছে, এটা আমার জন্য অনেক কার্যকরী ছিল। ও যদি আমাকে মেন্টালি সাপোর্টটা না দিত, হয়তো আমি আরো মানসিকভাবে অনেক ভেঙে পড়তাম। এখন আমি তো কনফিউজ মামুনি, আমি কাকে আমার লাইফ পার্টনার বানাবো, কাকে তোমার মা বানাবো, এটা নিয়ে আমি পুরোপুরি কনফিউজ। এই জন্য তোমার কাছে নিয়ে আসলাম। তুমি যাকে তোমার আম্মু হিসাবে পছন্দ করবে তাকেই আমি বিয়ে করব। এখন তুমি বলো কাকে তোমার আম্মু হিসাবে পছন্দ। এই তোমা, তুমি এটা কি ধরনের কাজ করলে? তুমি এটা এটা তার গায়ে ছুড়ে মারলে কেন? তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি, এই বেয়াদবি শিক্ষা দিয়েছি তোমাকে আমি? সাদাত বাচ্চা মানুষ, খেলার ছলে গিফটটা ছুঁড়ে মেরেছে, আমি কিছু মনে করিনি। তুমি ওকে বকাঝকা করো না প্লিজ। সরি বলো, সরি বলো আন্টিকে। সরি আন্টি। ইটস ওকে মামুনি, এই নাও। এই মেয়ে, এটা কোন ধরনের অভদ্রতা? হ্যাঁ, ভদ্রতা কি শেখো নাই কখনো? হ্যাঁ, বড়দের সাথে কিভাবে আচরণ করতে এটাও জানো না? তুমি যে আমার শরীরের উপরে এই বক্সটা মারলে, আমি যদি ব্যথা পেতাম? হ্যাঁ, এটা কোন ধরনের অসভ্যতা? হ্যাঁ, ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবে, এই ধরনের আচরণ কেন করো? ফার্দার আজকের পর থেকে কোনদিন যদি এরকম আচরণ করছো না, গালে একটা কষিয়ে দিব। মোনা, থাক, আর রাগারাগি করতে হবে না। আমার মেয়ের খারাপ ব্যবহারের জন্য আমি তোমাদের দুজনের কাছেই সরি বলতেছি। আর আমার মেয়ে যে কেন এটা করলো সেটা আমি এখনো বুঝতে পারতেছি না। ওকে তো আমি এই ধরনের শিক্ষা দেইনি, ও কেন এরকম করবে? আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা একটু এখানে দাঁড়াও, আমি ওর সাথে একটু কথা বলে আসতেছি। মামুনি আসো, বসো মামুনি। আচ্ছা মামুনি, তুমি আমাকে একটা কথা বলো। আমি তোমার দুজন আন্টিকে নিয়ে আসলাম মা হিসাবে পছন্দ করার জন্য, তোমার উপর আমি দায়িত্ব দিয়ে দিলাম, আর তুমি কিনা তাদের সাথে খারাপ ব্যবহার করলে, এইরকম আচরণ করলে, এটা কি ঠিক হলো? বাবা, তুমি বলেছিলে না আজকে তুমি দুইজন আন্টিকে আনবে, এদের ভিতরে যে কোনো একজনকে আমার মা হিসেবে বেছে নিতে। হ্যাঁ, আমি তো দুজনকে সেই জন্যই নিয়ে আসলাম। তুমি যাকে বলবে আমি তাকেই তোমার মা হিসেবে পছন্দ করে বিয়ে করে ফেলবো। কিন্তু তুমি তাদের সাথে এরকম ব্যবহারটা করলে, তারা তো এখন তোমাকে খারাপ বলবে, বেয়াদব বলবে। তুমি তাদের গায়ে গিফট বক্সটা ছুঁড়ে মারতে গেলে কেন? বাবা, আমি তো ওনাদের গায়ে বক্স ছুঁড়ে মেরে খেলে ওনাদেরকে পরীক্ষা করেছি। পরীক্ষা করেছো? মানে এটা কেমন পরীক্ষা, কিসের পরীক্ষা মামুনি? আমি বুঝলাম না, একটু আমাকে বুঝিয়ে বলো তো। আমি ওনাদের গায়ে বক্স ছুঁড়ে মেরে আমি আমার মাকে সিলেক্ট করেছি। এবার আমি বুঝতে পেরেছি তুমি আসলে পরীক্ষাটা কিভাবে নিয়েছো। মানে তুমি গিফট বক্সটা ছুঁড়ে মেরে দেখলে যে